স্বাগতম দর্শক বন্ধুরা, এটাই রিয়ালিটিতে আমি অনুপ বিশ্বাস। দর্শক, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ থেমে গেছে বেশ কিছুদিন হলো। 25 তারিখে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছিল, কিন্তু একটা কথা আছে জানেন তো, যখন জল নেমে যায় তখন বোঝা যায় সেই জল কতটা ক্ষতি করে গেছে। ঠিক যেমন বন্যার জল শুকিয়ে গেলে বোঝা যায় কোথায় কোথায় ফাটল ধরেছে, একইভাবে এখন বোঝা যাচ্ছে ইসরায়েল, যার পাশে আমেরিকা ছিল, যার প্রযুক্তির জন্য পুরো দুনিয়া তাকিয়ে থাকতো, তারা আসলে কত বড় ক্ষতির সম্মুখীন হয়েছে। দর্শক, এই ক্ষতির পরিমাণ হলো 3-এর পিছনে 9টা শূন্য জুড়ে দিন, মানে 3,000,000,000,000, আর এটা টাকা নয়, সরাসরি ডলারে 3 বিলিয়ন ডলারের ক্ষতি করে দিয়েছে ইরান। এটা নিজেই একটা বিশাল বড় খবর, আর ইরান এখন বলতেই পারে এই যুদ্ধে তারা ইসরায়েলের অহংকার ভেঙে দিয়েছে। দর্শক, এখানেই শেষ নয়, যুদ্ধের সময় শুধু এই ক্ষতি হয়নি, আরও জানা যাচ্ছে তেল আবিব আর হাইফার মতো গুরুত্বপূর্ণ বন্দর শহরগুলোতে যেভাবে হামলা হয়েছে, তার ফলে ইসরায়েলের তেলের দাম প্রায় 40% পর্যন্ত বেড়ে গেছে। ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ থেমে গেছে অনেক দিন হলো। এই সময়ের মধ্যে ইরান আবারও নিজেকে একটি বৈশ্বিক শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন এই প্রেক্ষাপটে একটি রিপোর্ট সামনে এসেছে, যেখানে বলা হয়েছে যুদ্ধের সময় ইরান সরাসরি ইসরায়েলের হাইফায় অবস্থিত রিফাইনারিতে হামলা চালায়। এই রিফাইনারি বন্ধ হয়ে যাওয়ায় ইসরায়েলে এখন জ্বালানির সংকট দেখা দিয়েছে, আর এর ফলে প্রায় $3 বিলিয়ন ক্ষতি হয়েছে ইসরায়েলের। দেশের পেট্রোল পাম্পগুলোর সামনে লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে সাধারণ মানুষকে। জ্বালানির দাম 40% পর্যন্ত বেড়ে গেছে। আর শুধু তাই নয়, পাওয়ার প্ল্যান্টগুলোতে পর্যন্ত জ্বালানি না পৌঁছানোর কারণে বিদ্যুৎ উৎপাদনও বন্ধ হয়ে গেছে। ফলে সাধারণ মানুষকে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দর্শক, বিশেষজ্ঞদের মতে কৌশলগত দিক থেকে ইরান এই যুদ্ধে অনেকটা এগিয়ে গিয়েছে। দেখুন, পুরো বিষয়টা সহজভাবে বললে ইসরায়েল খুবই ছোট একটা দেশ, তাদের জিডিপি অনেক বেশি, অর্থনৈতিক দিক থেকে তারা অনেক শক্তিশালী। ইসরায়েলের জীবনযাত্রা অত্যন্ত ব্যয়বহুল, আকাশচুম্বী অট্টালিকা, বিলাসবহুল জীবনধারা সবই সেখানে আছে। ইসরায়েলের বহু মানুষ আমেরিকায় ব্যবসা বাণিজ্য গড়ে তুলেছে। বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ বলেও পরিচিত। তবে এত সব কিছু থাকা সত্ত্বেও ইরান যেভাবে এই যুদ্ধ লড়েছে, তাতে ইসরায়েলের বড় ক্ষতি হয়েছে। আর এর সবচেয়ে বড় কারণ হলো ইসরায়েলের ভৌগোলিক এলাকা খুবই ছোট, ফলে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো বেশিরভাগই সরাসরি গুরুত্বপূর্ণ স্থাপনার উপরে আঘাত করেছে। ইসরায়েলের আয়রন ডোম নামের প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলাগুলো ঠেকাতে পুরোপুরি সফল হতে পারেনি। আর এখন যে হিসাব সামনে এসেছে সেটা অনুযায়ী ইসরায়েলের ক্ষতির পরিমাণ প্রায় $3 বিলিয়ন। ইসরায়েলে এখন পেট্রোলের দাম 40% পর্যন্ত বেড়ে গেছে। আপনি একবার চিন্তা করে দেখুন, যদি ভারতে বা বাংলাদেশে আপনি যে পেট্রোলটা এখন 100 টাকা লিটারে কিনছেন, সেটা যদি হঠাৎ করে 140 টাকা লিটার হয়ে যায়, তাহলে আপনার পকেটের উপরে কতটা বড় প্রভাব পড়বে এর। এটা আপনার কাছে একটা রীতিমতো দুঃসংবাদের মতো হবে। 140 টাকা লিটার, 140 টাকা লিটারে পেট্রোল মানে বিশাল সমস্যা। আর যদি সেই সাথে বিদ্যুৎ না থাকে, বিদ্যুৎ উৎপাদন না হয়, তাহলে তো আরও বিপদ, তাই না? কারণ এখন তো সব কিছুই ইলেকট্রনিক হয়ে গেছে। মোবাইল চার্জ করতে হয়, মেশিন চালাতে হয়, সব কাজেই তো বিদ্যুৎ লাগে, তাই না? আর যদি বিদ্যুৎ না থাকে, ওদিকে পেট্রোল না পাওয়া যায়, তাহলে একের পর এক সমস্যা তৈরি হয়। আর ঠিক এই ধরনের সমস্যাগুলোই এখন ইসরায়েলে দেখা যাচ্ছে। কিন্তু এদিকে ইরান নিজের পক্ষে সমর্থন আদায় করে নিচ্ছে এবং আন্তর্জাতিক পর্যায়ে ধীরে ধীরে তার প্রভাব বাড়ছে। কেন বলছি এই কথা? কারণ দর্শক, সম্প্রতি ব্রিক্স দেশগুলোর জোটও ইসরায়েলের হামলার তীব্র নিন্দা করেছে এবং ট্রাম্পের নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ব্রিক্স নেতারা বলছেন, আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। কিন্তু কেন?
কারণ এই যে আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা অর্থাৎ IAEA এর নিরাপত্তা নির্দেশিকা লঙ্ঘন করে ইচ্ছাকৃতভাবে বেসামরিক অবকাঠামো এবং শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর উপরে এই যে হামলা চালানো হয়েছে, এটাতে তারা গভীর উদ্বেগ প্রকাশ করছে। তারা আরও বলছে, মানুষ এবং পরিবেশের ক্ষতি রক্ষা করার জন্য যুদ্ধ সংঘাতের মধ্যেও পারমাণবিক নিরাপত্তা সবসময় বজায় রাখা উচিত। দর্শক, এই একই কথা ইরান আগেই বলেছিল। তারা বলেছিল IAEA এর কাজ হলো পর্যবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু বাস্তবে দেখা গেছে আপনারা আমাদের পারমাণবিক কেন্দ্রগুলোর উপরে নজরদারি করলেও আমাদের নিরাপত্তা দেননি। যখন ইসরায়েল আমাদের ঘাঁটিতে হামলা করলো, যখন আমেরিকা আমাদের পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত আনলো, তখন আপনারা কি করলেন? আপনারা কিছুই করেননি। ইসরায়েলের বিরুদ্ধেও কিছু বলেননি, আমেরিকার বিরুদ্ধেও কিছুই বলেননি। আর এই কারণেই ইরানের সংসদ একটি প্রস্তাব পাশ করে, IAEA-কে কার্যত নিজেদের দেশ থেকে বের করে দেয়। তারা জানিয়ে দেয় ভবিষ্যতে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে IAEA আর কোনো রকম পর্যবেক্ষণ চালাতে পারবে না। তাই এখন আন্তর্জাতিক স্তরে ব্রিক্স দেশের জোট এই বলে সরাসরি মন্তব্য করছে যে কোনো দেশের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো একেবারেই আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। এবং ব্রিক্স নেতাদের এই বার্তা, এটা ইরানের জন্য এক বিশাল কূটনৈতিক জয়। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। অপেক্ষা করুন আমাদের পরবর্তী আপডেটের জন্য। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সেটি করে রাখুন, কারণ অথেন্টিক ও ভেরিফাইড নিউজ সবার আগে আপনার কাছে